যেই মাল্টিপ্লেক্স কালেকশন এলো অমনি ক্যাচাল শুরু হয়ে গেল যে হ্যাঁ দেবদা কী করে এত টাকার কালেকশন বলছে, মাল্টিপ্লেক্সে তো এত কম চলছে। ভাই আজকে যে হলটায় গেছিস সেটা মাল্টিপ্লেক্স? আজকে যে হলটায় দেখলি তোরা ভাই সেটা কি মাল্টিপ্লেক্স? আমি সেটা জিজ্ঞেস করতে চাই। এই যে মহামায়া টকিজের ওখানে দাদা তো নিজে ছবিটা ছেড়েছে, আমি তো বলছি না, ছবিটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই যে লোকগুলো এরা কি মাল্টিপ্লেক্সের অডিয়েন্স? দক্ষিণ বারাসাতে কি মাল্টিপ্লেক্স আছে? অলমোস্ট আমি এটা নিয়ে কথা বলবো এবং আমি দক্ষিণ বারাসাতকে একটা থ্যাংক ইউ জানাবো এবং মহামায়া টকিজকে থ্যাংক ইউ জানাবো। মহামায়া টকিজে আমার এত ভালো লেগেছে, সিরিয়াসলি বলছি, মানে আমি সত্যি বলছি, আমি আশা করি না। দাঁড়াও তোমাদেরকে দেখাই, হ্যাঁ ওয়েট, যা যা বলে দে, এটা কি মাল্টিপ্লেক্সের ছবি নাকি রে? এই লোকগুলো কারা রে? এরা কি টিকিট কাটেনি রে? আমি শুধু এইটা বলতে চাইছি, সি ইট। জ্বলন্ত উদাহরণ, সব তো সামনে রয়েছে। দেবদা তো মানে দেখো, দেব কি একটা কথা বলেছিল যে আমি ঘুম থেকে উঠে 100 কোটি বলে দিতে পারি, কিন্তু 100 কোটি টাকা তো মানে যা হোক তা হোক আমি বলে দিতে পারি, কিন্তু অডিয়েন্স যে দেখছে সেটার প্রমাণ তো এই যে দাদা তো ওই জন্য গেছিলো আজকে। এই যে দেখতে পাচ্ছিস হলটা পুরো হাউসফুল ছিল রে ভাই। যারা নেগেটিভিটি করছিস আর কিছু না। এবার আমি বলে দিই যে মাল্টিপ্লেক্স চেন থেকে কত টাকার কালেকশন এসছে। প্রথম কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা, আমি বলছি মানে ডিকেটস মানে কি, যুগের পর যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না, এবং যুগের পর যুগে এরকম ধরনের সাকসেস মাল্টিপ্লেক্সে কমার্শিয়াল ছবির আসেনি। ঠিক আছে, কত টাকার মাল্টিপ্লেক্স কালেকশন হায়েস্ট ছিল? 30 lakhs, বারবার বলছি কি 30 lakhs। এবং সেখান থেকে আজকে কত টাকার মাল্টিপ্লেক্স কালেকশন এসছে খাদানের? না, 38 lakh অনলি 1 উইক, অন থার্ড উইক, ইয়েস বন্ধুরা, থার্ড উইকে 38 লাখ অনলি মাল্টিপ্লেক্স কালেকশন এসেছে। তারপরে 9 লাখের কালেকশন এসছে ওয়েস্ট বেঙ্গল থেকে, 9 লাখের এসছে ন্যাশনাল প্লেক্স থেকে। এবার এটা কটা সিনেমা হলের কালেকশন বাবা, আর কটা শোজ খাদান থার্ড উইকে পেয়েছিল? আমি অন অ্যান অ্যাপ্রক্স আমি ধরে নিলাম যে থার্ড উইকে খাদান 300টা শো পেয়েছিল। ঠিক আছে, তোমার কথা থাক, আমার কথা থাক, তোমরা হল লিস্ট খুলে দেখে নাও। আমি যদি কম বলে থাকি হয়তো কমই বলবো, বেশি বলবো না। এবার আমি শুধু তোমাদেরকে বলছি খাদান কটা কটা হলের রিপোর্টস দেখাচ্ছে। খাদান দেখাচ্ছে মাত্র 17টা সিনেমা। দেখে নাও এখানে একটুখানি মানে জুম করবে, হ্যাঁ জুম করে দেখবে যে কতগুলো সিনেমা থেকে এই কালেকশনটা এসছে। তাতে দেখবে 17টা সিনেমা হল থেকে এই কালেকশনটা আসছে। তো 17টা সিনেমা হল আর কত 300টা শো, আমি 17টা সিনেমা হলে ধরলাম ভাই, কত শো চলবে? 17টা সিনেমা 50-60টা শো চলবে। তাহলে 50-60টা শোয়ের হিসাব তোমরা পাচ্ছ, আর বাকি এত গোটা বাংলার হিসেব পাচ্ছ না। আবার তোমাদেরকে একটুখানি দেখাই, এই যে এইটা হচ্ছে হল লিস্ট, হ্যাঁ। এই আইনক্স, এই যে আইনক্স পিভিআর সিনেপলিস এবং কোনটা, জাস্ট আইনক্স পিভিআর আর সিনেপলিস, এই তিনটে চেনেরই আপডেট তোমরা পাও। তাও কয়েকটা গুটি কয়েক সিনেমা, সব সিনেমা হলের পাও না। তাছাড়াও আমি চেন হিসেবে বলে দিচ্ছি, মিরাজ আছে, এসএসআর আছে, এসভিএফ আছে, বায়োস্কোপ আছে, এগুলো চেন, হ্যাঁ এগুলোও কিন্তু মানে লোকাল মাল্টিপ্লেক্স চেন। এর বাইরেও এই যে এত সিঙ্গল স্ক্রিন আছে, এই যে যারা বলে যে বাংলায় সিঙ্গল স্ক্রিন নেই, সিঙ্গল স্ক্রিন আর কোথায় আছে, এইটা আছে, হ্যাঁ। যারা বলে তাদেরকে দেখিয়ে দেবে যে এই কোটি মাল্টিপ্লেক্স আর এতগুলো সিঙ্গল স্ক্রিন গিজ 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 করছে, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে রেসপন্স, এবং সব সিঙ্গল স্ক্রিনে তো যাওয়া সম্ভব না দেবদার পক্ষে। যত কটায় যাচ্ছে জাস্ট ম্যাসিভ ভাই, ম্যাসিভ ম্যাসিভ ভিড় হচ্ছে, আর সেখান থেকে ওই কালেকশানটাই আসছে, হ্যাঁ থার্ড উইকে ওই কালেকশানটাই আসছে। তো মাল্টিপ্লেক্স কালেকশানেও বাপই হতে হয়, এটা বুঝিয়ে দিয়ে গেল কমার্শিয়াল ছবি দিয়ে। বারবার বলছি, অন্য একটা জানলা প্রোডাকশনের ছবির সাথে তুলনা করো না, কারণ ওটা মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি এবং ওটা মাল্টিপ্লেক্সেই শুধু ব্যবসা করে যায়, সিঙ্গল স্ক্রিনে সেই লেভেলের ব্যবসা করেনি যেটা খাদান করছে। তুমি বলো তো দক্ষিণ বারাসাতে হলটা হাউসফুল মেরেছিল? আজকে হলটাকে কল করে জিজ্ঞেস করো যে ওই পার্টিকুলার ছবিটা যেটা দুর্গাপুজো রিলিজ ছিল জানলা প্রোডাকশনের, সেই ছবিটাকে হাউসফুল মেরেছিল? ওদের কাছ থেকে আপডেটটা পাবে যে হল লকই হয়নি, আমি চালাইনি। এটা আমি বলে দিলাম, হবে না ভাই। ওই জায়গাগুলো দেবদা গিয়ে তুলে এনেছে, এই হলগুলো বন্ধ হতে হবে। বাগনান ছেড়ে দাও, দক্ষিণ বারাসাত ছেড়ে দাও, বাগনানের হলটা কি ছিল কাল সেদিনকে, কালকেই তো বাপ রে বাপ, আমি ঢুকতেই পারলাম না, এত ভিড়। সেখানে হাউসফুল মেরেছিল জানলা প্রোডাকশন। যাই হোক, ওই জন্য কম্প্যারিজন করো না, কারণ বাপের সাথে বাপেরই কম্প্যারিজন হয়, বাপের সাথে আর কারোর কম্প্যারিজন হয়, আর বাপেরও বাপ যা যা বলে দে, বাপেরও বাপ এসেছে, ঠিক আছে, মানে এইটা হচ্ছে ব্যাপার। এবং দেবদা একটা খুব সুন্দর কথা বলেছে, ওটাকে আমি পরে নিয়ে কথা বলবো। রঘু ডাকাত ভাই বাপ হতে চলেছে, খাদানের বাপ হতে চলেছে, যেটা আমরা বলছিলাম এতক্ষণ, দেবদা বলে দিয়ে এসছে অডিয়েন্সের কাছে গিয়ে, সাধারণ মানুষের কাছে গিয়ে। যাই হোক, এবার একটা পয়েন্টে আসি। আজকে
আমি সত্যি বলছি বাগনানে আমি ঢুকতে পারিনি, এমন একটা সিচুয়েশন হয়েছিল। তার মানে আমি বাগনানকে ছোটো করছি না, বাগনানকে খারাপ বলছি না, কিন্তু মানে ওখানে ক্রাউড কন্ট্রোল করা যায়নি, এত ক্রাউড হয়েছিল। এখানেও ক্রাউড প্রচুর হয়েছিল, সেম মানে একই ক্রাউড বা আরও বেশি ক্রাউড হবে হয়তো, কিন্তু এখানে আমি মহামায়া টকিজের একটু প্রশংসা করতে চাই। তাদের হল কর্তৃপক্ষরা এত ভালো, এত ভালো, এত নম্র, এত ভদ্র। আমি গেছি, আমি টিম থেকে, আমি আমি এই কথা বলেছি টিম থেকে, পুলিশ আমার সাথে কোঅপারেট করেনি, কোনো দিনই করে না, তো এবারেও করেনি। আর তাদেরকে বোঝানোও যায় না, দেখলে তো, মানে আমি লাইভ করেছি, দেখবে আমি ওপরে উঠতেই পারলাম না, ব্যালকনিতে উঠতেই পারলাম না, কারণ পুলিশ কোঅপারেট করে না। এটা তো প্রবলেম ভাই, চিরকালের প্রবলেম। যাই হোক, এটা আমার গোটা বেঙ্গল ট্যুরেই লেগেছে। কিন্তু যেখানে তুমি যে হলটায় যাচ্ছ তার কর্তৃপক্ষ যদি ভালো হয়, তার তোমার মনটা জুড়িয়ে যাবে। তো আমার না মনটা জুড়িয়ে গেছে, সিরিয়াসলি বলছি। একটি ছেলে ছিলেন, আমি তার নাম তো জানি না, তার সাথে আমার কথা হলো। তাকে আমি খুব আমার মটকাটা গরমই হয়েছিল পুলিশের সাথে এতে। তা আমি জাস্ট তাকে বলছিলাম যে আমি এরকম টিম থেকে আছি, আমি রেকর্ড করছি, আমি রেকর্ড করব, আমি ম্যানেজারের সাথে কথা বলিয়ে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এরকম জিনিসপত্র আমি করছিলাম। তো তিনি না আমাকে বললেন কিচ্ছু করতে হবে না, আপনি আসুন আমার সঙ্গে। তো আমি জাস্ট কলও করতে যাচ্ছিলাম শান্তনদাকে, সেখান থেকে আমাকে জাস্ট তিনি আমাকে নিলেন ভিতরে, বললেন আপনি হেলমেট, ব্যাগ ইত্যাদি এখানে রাখুন, কোনো অসুবিধা নেই, আমাদের দায়িত্ব এটা, আপনি যান, আপনি নিজের মতন রেকর্ড করুন। এতটা ব্যবহার ভালো। সেখানে পুলিশদের ব্যবহার তো চিরকালই খারাপ, মানে এটা তো, তারা তো লেজেন্ড, দে আর লেজেন্ডস। আমি আবার বলছি, কোনো পার্টিকুলার পুলিশের নাম নিচ্ছি না, বাট এখানে পুলিশের ব্যবহার চূড়ান্ত জঘন্য। এটা চিরকালই হয়ে এসছে, আমি দেখেছি প্রত্যেকটা জায়গায়। আর আমার বলতে কোনো দ্বিধা নেই ভাই, এই জন্যই তো ইউটিউবার নাম। ইউটিউবারদের কথা তো সহজে আটকানো যায় না। পুলিশের ব্যবহার জঘন্য, বেঙ্গল পুলিশের। তারা কোনো কোঅপারেট করে না, কোনো করে না। সব পুলিশ বলছে না, মানে মেজরিটিতে আমার গোটা বাংলায় ঘুরে দেখেছি, তারা খুব দেয়ার রুটস, এবং মানে তো বর্ধমানে তো মানে খিস্তি করছিল রীতিমতো, মানে হ্যাঁ, স্ল্যাংস ব্যবহার করছিল সিরিয়াসলি। বাট মানে এটা খুব ভালো লাগলো যে এরকম হল কিন্তু আমি এতদিনে পাইনি সিরিয়াসলি। মানে যত কটা হলে আমি হল ভিজিট করেছি, মানে আমি গেছি বলতে দেবদা গেছেন তাই আমি গেছি, আমার খুব ভালো লাগলো যে এই হলটা এত ভালো। এর ওনার যিনি আছেন তিনিও খুব ভদ্র, এবং যে ছেলেটি আমার সাথে কথা বললো, যে ছেলেটি আমাকে করলো, তিনি সব কিছু এভরিথিং হেল্প করেছে। যে তুমি এখানে দাঁড়াও, বা আপনি বলি কথা বলছিল, আপনি এখানে দাঁড়ান বা এখানে করুন, এতটা হেল্প করেছে না। তার পক্ষে তো সম্ভব না যে পুলিশের টপকে গিয়ে ওই উপরে যে করবে, আর তাকে আমি খুঁজেও পাইনি, আর তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট ছিল না। কিন্তু আমি যখন ওইখানে ওই অত লোকের মাঝখানে ওখানে ঢুকতে গেলাম একটা সিঙ্গল স্ক্রিনের ভিতরে, আমার তো এটাই মাথায় চাপ ছিল ভাই যে আমি কিছু রেকর্ডই করতে পারবো না, ভিতরে ঢুকতেই পারবো না, কারণ এত ক্রাউড, কাকে বোঝাবো? পুলিশকে বুঝিয়ে পারা যায় না। আর মানে হল মালিকের সাথে আমার তো কোনো যোগাযোগ নেই, আর টিমের সাথে কথা বলিয়ে দেবো যে মানে ইয়ের সাথে, যে ম্যানেজারের সাথে কথা বলবো, কারোর সাথে কথা বলবো, তার জন্য তো কাউকে একটা রেসপন্সিবল। পুলিশ তো বলে না আমি কারোর সাথে কথাই বলতে চাই না, আমি এসব জানি না, এরকম ব্যবহার করে। দেখেছো তো আজকে তো আমি লাইভটা করছিলাম, মুখের সামনে ধরে রেখেছিলাম, তো ওরা কথাই বলতে চায় না। কিন্তু এইটা খুব ভালো লাগলো যে নিজে হল কর্তৃপক্ষ এগিয়ে এলেন, তারা কথা বললেন, তারা এত ভদ্র ব্যবহার করলেন, সত্যি কথা। এবং তারা আমাকে সেই সুযোগটা করে দিলেন। তারা একবারের জন্য জিজ্ঞেস করেন না তুমি টিম থেকে না কী থেকে না, আমি একবার শুধু বলেছি, তারা একবারও বললেন না যে আমাকে একবার কথা বলিয়ে দাও, এ করিয়ে দাও, ও করিয়ে দাও, কিচ্ছু না। মানে তারা বিশ্বাস করলেন। দেখো আমি তো আর গলায় ঝুলিয়ে ঘুরতে পারবো না, তাই না? আর আমার মুখেও লেখা নেই, কিন্তু আমি একবার বলেছি, তারা বিশ্বাস করেছে। তার মানে আমি মানে বলাটা তো বিশ্বাসযোগ্যের মতন করেই বলি, এবার আমি কি তাহলে কী করবো? যাই হোক, আমার খুব ভালো লাগলো। মানে আমার মহামায়া টকিসে গিয়ে আমার এত ভালো লেগেছে। আমি 100 কিলোমিটার বাইক চালিয়ে এলাম অলমোস্ট, মানে আমার বাড়ি এত দূর, বাট আমার এত মনটা খুশি হয়ে গেছে না, এত মনটা খুশি হয়ে গেছে। আমি যে কারণে কোনো দিন কোনো হল নিয়ে আলাদা করে আমি বলি না, যে এটা নিয়ে আমার বলা উচিত। আমার মনে হয় যদি তাদের কাছে ভিডিওটা পৌঁছয়, মহামায়া টকিজ এবং দক্ষিণ বারাসাত, লাভ ইউ। প্রচুর মানুষের থেকে ভালোবাসা পেয়েছি। দক্ষিণ বারাসাতে যে আমার সাবস্ক্রাইবার থাকতে পারে আই ডোন্ট নো, মানে ওখানে বলছে মহারাজদা বলে চিৎকার করছে, আমি বললাম ভীষণ ভালো লাগলো যে ওখান থেকে হলের ভিতরে যারা মহারাজদা বলে চিৎকার করে উঠেছো, থ্যাংক ইউ সো মাচ বস, থ্যাংক ইউ। এবং দেবদাকে দেখতে পেয়েছো তোমরা, খুব ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে যে দাদাও এত ভিতরে ভিতরে যাচ্ছেন, এত গ্রামেগঞ্জের ভিতরেও যাচ্ছেন, এটাও খুব ভালো লাগার। এবং হল কর্তৃপক্ষ এবং তাদের যে ম্যানার্স, তাদের যে বিহেভিয়ার্স, তারা যেভাবে আমাকে আদর আপ্যায়ন করে ব্যবস্থা করে দিল, ব্যবস্থা করাটা দেখো, পৌঁছে যাওয়াটা কোনো ম্যাটার না, আমি আমার বাইকে এসে বা আমি কিছু না কিছু করে পৌঁছে হয়তো যাবো, কিন্তু সেখানে তো আমাকে ঢুকতে দিতে হবে, কাজটা করতে দিতে হবে, নাহলে আমার গিয়ে মানে 100 কিলোমিটার গিয়ে কী লাভ হবে বলো? আমি তো পয়সা খরচা করে যাবো, আমি তো না হয় করে যাবো, মানে যাই হোক হোয়াট এভার ইট ইজ। তো বাদই দিলাম সেগুলো। তো তোমাদের হয়তো মানে বাইরে থেকে দেখতে খুব ভালো লাগে, খাটনিটা আমার থাকে, কিন্তু আমার খাটতে কোনো অসুবিধা নেই, বিশ্বাস করো, শুধু আমাকে সুযোগটা করে দাও, আমি জান লাগিয়ে খাটতে চাই। আমি এটাই বলবো দেবদার জন্য বিশেষ করে। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো মহামায়া টকিজ। আমি মানে
মিনিটের মিনিট কথা বলে যেতে পারি, এত ভালো মানে তাদের বিহেভিয়ার্স এবং তারা এতটা হেল্পফুল, তারা আমাকে হেল্প করেছে, এটা সব থেকে বড়ো কথা। যাকে তাকে কিন্তু তারা ঢুকতে দিচ্ছে এমনটাও নয় কিন্তু। এবার অনেকেই বলতে পারে পুলিশ তো কী করবে, পুলিশ সবাই তাহলে ঢুকে যাবে, পুলিশ আমি বললে তার, আরে ভাই তারা কথা তো বলুক। মানে এত ব্যাড বিহেভিয়ার্স করে, এত বাজে ব্যবহার করে, এত মানে রুট, তারা খুব খারাপ। কিন্তু হল কর্তৃপক্ষের সাথে আমার কোনোদিন মানে এভাবে সিঙ্কই হয় না, বাট এই প্রথম কোনো হল কর্তৃপক্ষ তারা আমার সাথে সিঙ্ক করলেন এবং তারা আমাকে জায়গা করে দিলেন। যাই হোক, এবং বিশেষ করে তারা মানে মানে সায়ন্তনদার সাথে কথা বলা বা বাকি কারোর সাথে কথা বলা এরকম না করে তারা জাস্ট আমার কথা বিশ্বাস করে তারা আমাকে ঢুকতে দিলেন। তার মানে জানি না, মানে আমাকে তারা চেনেন এমন তো নয়, কিন্তু তারা আমার মানে আমাকে যে বিশ্বাসটা করলেন, রেসপেক্টটা করলেন, এটাই যথেষ্ট। এই জন্য আমি এতটা কথা বললাম কিন্তু মহামায়া টকিজ নিয়ে। মহামায়া টকিজ, লাভ ইউ, লাভ ইউ। জানি না কোনো দিন আর যাওয়া হবে কি না, দেবদা গেলেন অবশ্যই যাব, কিন্তু মানে আমার মনটাই ভরে গেছে। এবং তারা যেভাবে সাপোর্ট করেছে, তারা যদি আজকে সাপোর্ট না করতো আমি ঢুকতে পারতাম না, আমি কাজটাও করতে পারতাম না, এটা তোমাদেরকে বলতে পারি। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।